হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কেমন আছো কমেন্ট করে জানিও। তো দেখো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাব বাড়িতে। তো দিদি আমি দুজন মিলে রেডি হয়ে আছি। দেখো এত বৃষ্টি আসছে, মানে বের হতে পারছি না, খুবই বৃষ্টি আসছে। তো টোটো করে কামাখ্যাগুড়ি যাব, তো ভিজে যাব, তার জন্য যেতে পারছি না। তো দেখো অবশেষে বৃষ্টিটা হালকা কমেছে, তো দুজন মিলে বেরিয়েছি। তো বাইরে কিছু দেখা যাচ্ছে না, মানে একদম ঢেকে তারপর আমরা যাচ্ছি, কারণ আকাশটা খুবই খারাপ ছিল, কখন বৃষ্টি চলে আসে কোনো ঠিক নেই। তো তো দিদি যাবে কোচবিহারে, আর আমি তো বোচামারিতে যাব। তো মাঝপথে আমি নেমে যাব, আর দিদি ওদিক থেকে চলে যাবে। আর দিদির মেয়ে গিয়েছিল ছোট দিদির বাড়িতে, তো ওদিক থেকে আবার নিয়ে আসবে ছোট দিদি কামাখ্যাগুড়িতে। তো ওদের সাথেও দেখা হয়ে যাবে, তারপর ওরা ওদিক দিকে যাবে আর আমরা এদিকে যাবো। তো সবার সাথে একসাথে দেখা হবে। তো দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরা দেখতে পারবে আমার দিদিকে, তারপরে আমার ভাগ্নিকে, সবাইকে দেখতে পাবে। তো দেখো এত তাড়াহুড়ো করে যাচ্ছে, এর মধ্যে আবার গেট পড়ে গিয়েছে। তো আমার মেয়ে তো ভীষণই আনন্দ, ও ট্রেন দেখতে পাবে। আর ওদিক থেকে দিদি ভাগ্নি ওরা বারবার করে, দেখো দিদি ফোন করছে এখনও, মানে বাস দাঁড় করে রেখেছে। তো এতক্ষণ তো মানে দাঁড়িয়ে থাকবে না আমাদের জন্য। তো দেখো 5 মিনিটের মতো এখানে লেট হয়ে গেল। তো দেখো আমরা অবশেষে কামাখ্যাগুড়ি চলে আসলাম, কিন্তু কি হলো, বাসটা চলে গেলো, তার পরের বাসে যেতে হবে। তো ওদের সাথে তো এখন দেখা হবে। তো দেখো আমরা চলে আসলাম, আর এটা হলো আমার ছোট দিদির মেয়ে, আর ওটা ভাগ্নি। তো ভাগ্নি চলে গেল মানে আমার পেছনে, তো ক্যামেরার সামনে আসবে না। তো দেখো আমার ছোট দিদি আর ছোট দিদি তো আমার মেয়েকে কোলে নিয়েছে, আর আমি দেখো ওর মেয়েকে কোলে নিয়েছি। তো ভীষণই আনন্দ, ওকে কোলে নিয়েছি। তো দেখো খুবই মানে হাসি খুশি দুজনে, মানে ওদের দুজনের একসাথে দেখা হলে খুবই মানে আনন্দ হয়। তো ও মানে সবাই আলাদা হয়ে যাবো এখন, সবাই সবার মানে সব দিকে চলে যাবে সবার বাড়িতে। তো দেখো বাস চলে আসলো, তো বড় দিদি আর আমি এক গাড়িতে উঠবো। উঠে তো দেখো বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে কাজে পড়ে লেগেছি। তো ঘর বাড়ি তো বুঝতেই পারছো, একদিন না থাকলে কী অবস্থা হয়ে যায়। আর গাড়িতে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল, তো বসারই জায়গা ছিল না। তবু আমি মেয়েকে নিয়ে একটা সিটে বসেছিলাম। তো ওরা ওদিক থেকে চলে গেলো, আর আমি বাড়িতে চলে আসলাম। তো দেখো ফ্রিজটা মানে বন্ধ করে গিয়েছিলাম, তো মানে গ্যাসে একদম গন্ধ, মানে কেমন একটা গন্ধ বেরিয়েছে। তো ভাবলাম একটু মানে মুছে তারপর ওগুলো ধুয়ে তারপর আবার ফ্রিজটা চালু করি। তো ফ্রিজটাই আগে পরিষ্কার করছি দেখো। তো সব কিছু কাজ করে দেখো আমি রান্না করে চলে আসলাম। তো রান্না বসিয়েছি, মেয়েকে খাওয়াতে হবে, কারণ ওর খিদে লেগেছে খুবই। তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।